আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হবে মুত্তাকিন হবে। আল্লাহ বললেন বান্দা আমি দুনিয়ার জমিনে তোমাকে হেফাজত করব, পরকালে হেফাজত করব। ও মুসলমান কান করে শুনেলেন, আমাদের মরণের পরে আর একটা জায়গা আছে, সে জায়গাটার নাম কি? দুটো জায়গা, একটার নাম হলো ইহকাল, আর একটার নাম জোরে বলুন, আর একটার নাম হলো পরকাল। ও মুসলমান, দুনিয়ার জমিনে যদি তুমি পরকালের জন্য আবাদ তৈরি না করো, দুনিয়ার জমিনে আবাদ করবা মুসলমান, পরকালটা শান্তি হয়ে যাবে, সুখময় হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা যেখানে আনাদি অনন্তকাল থাকবা, যেখানে তোমার জীবন শেষ হবে না, জীবন যাবে না। ও মুসলমান শুনে নাও, সে জায়গাটার জন্য আমাদেরকে তৈরি করে যেতে হবে। কি তৈরি করব বাবা? আমরা ঈমান আর আমল নিয়ে যাব, কোরআনকে সুন্দর করে শুদ্ধ করে পড়ে যাব, আল্লাহওয়ালা দিনওয়ালা হব, ঈমানওয়ালা হব। যদি আমরা ঈমানওয়ালা হয়ে যেতে পারি, কবরেতে জায়গা হবে, পরকালে জায়গা হবে। ও মুসলমান দরদি শুনে নিন, আমার আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন কবরে রাখতো না। কবর বড় কঠিন রে বাপ, আর ওই কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। ডাকে কিনা জোরে বলুন, কবরে ডাকে কি ডাকে না? না আপনাদের পিঁপড়ে পুড়ি এলাকার লোক মরে না? মরে, এদেশের লোক মরে। মুসলমান দরদে প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি একা একই ঘর, আমি কাউকে চিনি না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যদি ভালো আমল ভালো কাজ না থাকে আমি কবর তাকে চিনতে পারবো না। কবর প্রতিদিন ডাকে, গজল আছে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গয়না যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে, প্রতিদিন কবর ডাকে। কে আছো এসো কবরে, ভালো আমল নিয়ে এসো, ভালো কর্ম নিয়ে এসো। আর আমল যদি ভালো না হয় কবর বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেছেন, আমার উম্মতি যদি জানতো কবর এক নয় দুই নয় 99টি সাপ রাখা হবে, এবং ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, আপনার আমার এত সুন্দর দেহ, এত সুন্দর বডি,
এ বাড়ির কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে আপনার তাকিয়ে দেখুন, মানুষ মারা গেলে মাটি দেওয়া হয়, এক সপ্তাহ পরে খোঁজ নিয়ে দেখুন লাশ পচে গেছে, কিন্তু কবরের বাস এখনো পচে নাই। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? কেন আল্লাহ মানবা না, আল্লাহর দিন মানবা না? কেন কোরআন পড়বা না, কোরআন মানবা না? কেন মসজিদকে মানবা না, মসজিদমুখী হবা না? কেন দিন পড়বা না, দিনমুখী হবা না? কেন আল্লাহওয়ালা হবা না? ও মুসলমান গো, যদি কবরে বাঁচতে চাও, পরকালটা বাঁচতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর দিন কাকড়ে ধরো। আজকে আমাদের দেশের মাটিতে আপনার সূর্যের তাপ, আপনার রোদের তাপ 40 থেকে 41 ডিগ্রি। কত ডিগ্রি? 40 থেকে 41 ডিগ্রির কারণে মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না, রোদের তাপে সহ্য করতে পারে না, দাঁড়াইতে পারে না। তাড়াতাড়ি করে আরামের জন্য ছায়ার তলে চলে যায়, তাড়াতাড়ি করে ফ্যান চালায়, তাড়াতাড়ি করে গাছতলায় চলে যায়। কিন্তু মুসলমান গো, এই সূর্য কত দূরে আছে বলুন? কত দূরে? কত দূরে? লক্ষ লক্ষ কোটি হাজার মাইল দূরে, লক্ষ লক্ষ হাজার কোটি মাইল দূরে আছে। ওই সূর্য আপনার ওখান থেকে আপনাকে 41 ডিগ্রিতে তাপ দিয়ে আপনাকে চুচুড়ি মুচড়ি করে দেবে, কিন্তু ওই সূর্য কিয়ামতের ময়দানে মাথার ওপর নেমে আসবে, এক হাত ওপরে নেমে আসবে, আর শরীরের গোটা আপনার মগজ থেকে পা পর্যন্ত গোটা শরীরটা ঝলসে যাবে। সেই দিন কেউ চিনবে না। আজকে দুনিয়া জমিনে যাদের জন্য নামাজ পড়ো না, আজকে মনে করছো নামাজ পড়তে গেলে ছেলে মেয়ে খেতে পাবে না, বিবি বাচ্চা খেতে পাবে না, সংসার চলবে না। আজকে মনে মনে করছো দোকান বাকালে কাটিয়ে চলে যাব। না না না, কোরআন বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, এত বড় কঠিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, দোস্ত তার দোস্তজিকে চিনবে না। সেই দিন কেউ আপনাকে চিনবে না। সেই দিন চিনবে আমল, সেই দিন চিনবে নামাজ, সেই দিন চিনবে কোরআন, সেই দিন চিনবে মসজিদ। সেই দিন তারা সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতবাসী করে দেবে। ওগো মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আজকে কেন নামাজ পড়বো না? কেন আল্লাহকে মানবো না? আজকে নামাজ পেয়েছি, দিন পেয়েছি, কোরআন পেয়েছি। আচ্ছা বলুন তো, পিঁপড়েপুরীর লোক এমন কোন একটা লোক আছে এ কোরআনের জন্য মার খেয়েছে? কথা বলেন। নামাজের জন্য মার খেয়েছে, বিবি বাচ্চা এতিম করে দিয়েছে, বাড়ি ছেড়ে ত্যাগ করে চলে গেছে। আজকে এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবী মার খেলেন। তাইফের ময়দানে তিনি রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, সাহাবারা তাদের বিবিদেরকে বাউ করে দিলেন, সন্তানদেরকে এতিম করে দিলেন। ও মুসলমান, আদ্য মার খেতে হয় না, বিবিকে বাউ এতিম করে দিতে হয় না, আমরা কেন নামাজ পড়বো না? আল্লাহ নবীর ঘটনা মনে হয়ে গেল। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শেষ লগ্নে আল্লাহ নবীর বুকে প্রচন্ড ব্যথা, সহ্য করতে পারে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথায় শোয়া। বিশ্ব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলো কি খবর? আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি কেমন আছেন গো হাবিব? বিশ্ব নবী বলেন, জিবরাইল, আমি তো মোটেও ভালো নাই, আমার শরীর বড় খারাপ,
আমি তো মোটেও ভালো নয়। বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একজন মানুষকে আপনার কাছে এনেছি গো নবী, যে মানুষটা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না, কোনোদিন কারো কাছে অনুমতি নেয়নি, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন অনুমতি নেবে না। ওগো নবীজি, আপনি একটা বার হুকুম দিন, আপনি বলুন, যদি আনতে বলেন আনবো। আল্লাহ নবী বলেন, না জিবরাইল শোনো, আমি যদি মানা করি তুমি বলো কি করবা? বলে নবী গো, আপনি যদি মানা করে দেন সে চলে যাবে আর আপনার কাছে আসবে না। বিশ্ব নবী বললেন, জিবরাইল তাকে পাঠাও। তিনি হলেন এমন কেউ নন, তিনি হলেন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এ বাবা, মানুষের জান কবজ করার জন্য আজরাইল কারো অনুমতি নেই? কথা বলেন না, অনুমতি কারো কাছে নিবে? একজনের কাছে অনুমতি নিয়েছিলেন, তিনি হলেন দয়ার নবী, মায়ার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীর বুকের উপর হাত দেওয়া হল। আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির বুকে হাত দিয়েছে, রে বাবা, আল্লাহ নবী বললেন, আজরাইল গো, তুমি আমার বুকে যখন হাত দিলে আমার মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকে পড়ে গেল। ওগো আজরাইল, আমার উম্মত উম্মতি এত কষ্ট পাবে? আমার উম্মত উম্মতির এরকম কষ্ট হবে নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি কান করে শুনে নিন। ছোট বাচ্চা যেমন মায়ের কোলে থাকে, মায়ের স্তনে মুখ দিয়ে যখন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কোনো রকম বুঝতে পারে না। ওগো নবীজি, যারা আপনার মুমিন বান্দা হবে, আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা ঈমানওয়ালা হবে, মসজিদমুখী কোরআনমুখী হবে, ওগো নবীজি, তাদের জানটা কবুল করা হবে। তারা কোনো রকম ভাবে তারা বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো। বিশ্ব নবী বারবার একটা কথা বলে গেলেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো। নবীজি দুনিয়ার জমিনে কারো কথা বললেন না, বিবি বাচ্চার কথা বলেন নাই, ছেলে মেয়ের কথা বলেন নাই, আপনার কিলাতি পুতির কথা বলেন নাই, কোনো অর্থের কথা বলেন নাই। বারংবার একটাই কথা নবী বলেছেন, আইমা মালাকাত আইমানুকুম, নামাজ, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতিরা নামাজ। সেই উম্মতেরা নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজ পড়ে না। আল্লাহর নবী, দয়ার নবী, একটি নয় দুটি নয় 13টি বছর ধরে নির্যাতন সহ্য করেছে। নবীর উপর স্টিম রুলার চলেছে। আমার আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, এক্ষুনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যা। বিশ্বনবী যেতে চাই না মন, কিন্তু জন্মভূমি ছেড়ে কারো যেতে মন চায়? জোরে বলুন, যেতে মন চায়, কিন্তু অর্ডার কার? জোরে কন্যা কার? আল্লাহর অর্ডার। আল্লাহ অর্ডার দিয়ে দিল, বিশ্বনবী তৈরি হয়ে গেলেন। হযরতে আবু বকর নবীজির কাছের সাহাবা, জলিল কদর সাহাবা। নবী বললেন, আবু বকর তুমি তৈরি থাকো। বিশ্বনবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহ নবী আবু বকরকে বলে রাখলেন, যেদিন দয়ার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার,
হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আজ বিছানা খালি নবী বলে হযরত আলী আজ বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কিন্তু নবীকে কাফেররা যেতে দেবে না মেরে দিবে কিন্তু বলুন তো মারনে वाला কে আরো জোরে জিন্দা রাখনে वाला কে আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাতে পারবে আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীতে কেউ তাকে মেরে দিতে পারবে না আচ্ছা বলুন তো আল্লাহ পৃথিবীর জমিনে সব ক্ষমতা মানুষকে দিয়ে দিলেন কিন্তু পাঁচটা জিনিস আল্লাহ দেন নাই এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন দেবেন না তার মধ্যে মৃত্যু একটা মৃত্যু কে কখন মরবে কার কোথায় মৃত্যু হবে কে কিভাবে মরবে কে কোন জায়গায় মরবে কিসে ভাবে মরবে পৃথিবীর কেউ বলতে পারবে না একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আচ্ছা বলুন তো আমাদেরকে এই মৃত্যুকার যদি আমাদের দেশের কলিমুদ্দিন ছলিমুদ্দিন হাতে দেওয়া হতো কি হতো কলিমুদ্দিন ছলিমুদ্দিন মানে বুঝতে পারছেন না হ্যাঁ আমাদের দেশের লিডার আমাদের দেশের সরকার আমাদের দেশের নেতা আমাদের দেশের যারা বড় বড় মানুষ এই মৃত্যুর দায়িত্ব যদি তাদের হাতে দেওয়া হতো কবে আমাদেরকে বেড়ে শেষ করে দিত কিন্তু না 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 মৃত্যুর দায়িত্ব আমার আল্লাহ নিজে রেখে দিয়েছেন কাকে কোন টাইমে কিভাবে মরবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না পারবে গো কথা বলেন না কেন আল্লাহ তো কেউ বলতে পারবে না তো আল্লাহ পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর রেখেছে মৃত্যু দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন পানি কখন হবে কোন টাইমে হবে কোথায় হবে কোন জায়গাতে হবে কোন দিন হবে আর কোন দিন হবে না কোথায় পানি হবে কেউ বলতে পারবে না একমাত্র এই কেন কত বড় ব্যাটা দেখেছো এরা বুঝতে পারছে মৌলবী মনে এবার আদায় লাইনে যাচ্ছে বস উঠ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান যে এখন যেমন এখন যাই এখন তার এরকমই হন না কেন আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কিন্তু নবীকে যেতে দেবে না আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন আল্লাহকে বললেন মাবুদ গো আপনি যে বললেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে কিন্তু গো আল্লাহ কাফেররা আমাকে ঘেরাও করে নিয়েছে আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না ওগো নবীজি আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝেন তো কি বালি বুঝেন না এক মুঠো বালি তুলুন তা শহদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর আমি আপনি নিক্ষেপ করবেন আর আমি তাদের চোখ দুটো বন্ধ করে দিব ওগো নবীজি আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন কোরআন বলে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি নিক্ষেপ
করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম গো নবী। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আবু বকর। হযরতে আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? বলে, নবী গো, খোদার কসম করে বলি, ওগো নবীজি, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহর কসম আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলুন। কি ভালোবাসা, কি মহাব্বত, কি নবীর প্রেমিক, নবীকে কতটা ভালোবাসতেন। সাহাবারা নিজের জীবনের থেকে আল্লাহর হাবিবকে সব থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে, নবী বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি দিনদার যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে জমি জায়গার থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে বিপদ। তুললে বিপদ নয়। যারা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। তারা বুঝতে পারলো না। ওরা মনে করছে মৌলবি জানে না, মৌলবি দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যখন যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আঁধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। যেটা কেউ দেখতে পায় না আল্লাহ দেখতে পায়। আপনারা মনে করছেন হাতটা তুললে বিপদ হয়ে যাবে। না না না, এই হাতের বদলে আল্লাহ আপনাকে জান্নাত করে দেবে। এই দেখেন কোরআন 22-23 পারার ভিতরে সূরা ইয়াসিন খুললি পেয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন ও পিঁপড়া পরিওয়ালারা শুনে না, কিয়ামতের দিন জবানকে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো, ওই পিপনাপুরি মসজিদের জালসায় বক্তা দিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে। তাই আরেকবার ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে কেউ বাদ দেব না। আরেকবার সবাই হাতটা তুলে বলবো, হুজুর গো, আমি আমার জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে, জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। তাই মুসলমান গো, এটা হলো মসজিদের
উন্নতি করবে জালসা। আমি আপনাদেরকে বলে দিই, সারা ওয়ার্ল্ডের মাটিতে আজকে মসজিদকে ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কিন্তু আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, মসজিদ মাদ্রাসা কোরআনকে শেষ করতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। আর একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। তাই মসজিদের উন্নতি করবে। এই মসজিদটা কোনো আপনার ন্যাংটা হয়ে পড়ে আছে, উলুঙ্গা হয়ে পড়ে আছে। এই মসজিদটাকে ঢাকার জন্যে, এই মসজিদটাকে সুন্দর করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লাখ 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 টাকা করে হাত পাতি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর ঘর মসজিদটা সুন্দর বানানোর জন্য, আল্লাহর ঘরটাকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। ও মুসলমান, কত টাকা কত দিকে যায়? বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর ঘরের জন্য আমি 30 জন দরুদিকে বলবো। 30 জন কেন বললাম জানেন? আল্লাহর কোরআন 30 পারা, রমজান মাসে রোজা 30টা, তারাবি হলো 30 দিন, ইফতার করেছি 30 দিন, সাহারি খেয়েছি 30 দিন, সবই যখন 30, আমি 30 জন ভাগ্যবানকে বলবো মাত্র 5,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা দিব। আমি 30 জন দরুদিকে বলবো, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 30 জন ভাগ্যবান দরুদি হবেন যিনি আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা তুলবেন তিনি। একবার বলি নারায়ে তাকবীর। দরুদিরা আমার, আমি আপনাদের কাছে 10,000 20,000 বলিনি। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। গর্ভধারিণী মা, যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, সেই মা কবরে চলে গেছে। সে মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে 30 জন দরুদিকে দেখব। তার মধ্যে সর্বপ্রথম একজন দরুদি হাত উঁচু করে বলি 5,000 করে টাকা আল্লাহর ঘরে দিলে ফুরিয়ে যাবে না। আপনি এখান থেকে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলে মেয়ের অসুখ, হবে না হয় না? জোরে বলুন। হতে পারে না? পারে না? কথা কন না কেন? হতে পারে। আল্লাহু আকবার। দরদি মুসলমান, কখন কার কোন সময়তে কি হয় কেউ বলতে পারে না। ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা চলে যাবে, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ঘরের জন্য যেটা জমা হবে কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই মুসলমান গো, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালারা, আমি আপনাদের ভিতরে মাত্র 5,000 করে টাকা আমি 30 জন দরুদিকে দেখতে চাই। 5,000 করে ইনশাআল্লাহ, নগদ হোক, বাকি হোক। হাফিজুল একটা অন্ধ মানুষ, ছেলের নামে, বিবির নামে এবং নবীজির নামে 1,500 টাকা দিয়েছে। আজকের একটা মর্মান্তিক ঘটনা আপনাদের শোনাই। আমাদের শেখপাড়া বাজারে ফকির ভিক্ষা করতে এসেছিল, 2 ছেলের সাথে ছিল বেটা। খোদার তুলনায় খেতে চেয়েছে, কোন হোটেল থেকে খাবার দিয়েছে, খাবার নিয়ে গিয়ে খেয়েছে। কিছুক্ষণ পরে 2 জনাই শেষ। আজ কিভাবে হয়ে গেল কেউ বলতে পারছে না। এটা হলো ইসলামপুর থানার ভিতরে। বাপ বেটা ভিক্ষা করছিল,
খাবার চেয়েছে, খাবার খেতে গিয়ে খাওয়াও সারা, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাওয়াও সারা। তারা তো বুঝতে পারেনি, তারা তো জানে না, অন্ধ মানুষ খাবার দিয়েছে, নিজা না জানি ওই খাবারের মধ্যে কোনো রকম বিষাক্ত ছিল কিনা। মুসলমান দরদি, মৃত্যু তো আপনার আশ্চর্য নয়, দুনিয়াতে বেঁচে আছি এটা এখনো সব থেকে আশ্চর্য। তাই আমি আপনাদেরকে বলবো, আমি তো জানি পিঁপড়াপুরের মাটিতে 10,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু আমি তো 10,000 টাকা চাইনি। আমি আপনাদের ভিতরে 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। ও মুসলমান দরদি, ও যুবকেরা, তোমরা বাইরে থাকো, দিল্লি, বোম্বাই, গুজরাট, কেরালায় থাকো, কত জায়গায় কর্ম করো, কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা কত দিকে ফুরিয়ে যায়, আর আল্লাহর ঘরের জন্য দিবা, ফুরিয়ে যাবে না। যে মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, যেখানে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনার কিয়ামত পর্যন্ত হবে। তাই আমি আপনাদেরকে বলবো, মাত্র 5,000 করে টাকা। কি গো, 5টা করে 1,000 টাকা দেওয়ার লোক নাই? হবে না ইনশাআল্লাহ। আপনাদের 30 জন বলেছিলাম, যদি 30 জন না হয় কমিয়ে দিলাম। এই দেখেন, আল্লাহর বান্দা জহুর শেখ, তিনি 5,000। একবার চিলিয়ে বলি না রে তুমির। আল্লাহর পিয়ারা বান্দা যখন শেখ ছিল, 5,000 টাকা সর্বপ্রথমে লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ যখন শেখে তুমি মাওলা কখনো ভুলো না। একেবা দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহান। কেউ যদি চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তো। এদিকে এই পাশে গেলে তারা খুব দেখেন, দেখেন এরা মুসলমান মিলে মনে হয় একটা দিনের কাজ চলছে, দিশ নিয়ে বসে থাক, দিতে হবে না বস। কিন্তু দেখেছেন উঠে পারলি যে মজলিস ভেঙে দিয়ে বুঝে চপালাই চপালাই। এ মুসলমান, এটা নিজের ক্ষতি হলো, পরের ক্ষতি নয়। তুমি মনে করছো চল পালিয়ে দেবো, চালাকি করবো, চল পালাই, এটা নিজের বিপদ নিজে টেনে আনলে। তুমি ভেবো না আমি উঠে গেলাম বলে আমি খুব বাহাদুর, না, তুমি বাহাদুর নয়। ব্যাঙ আর সাপ দেখেছেন আপনারা? কি গো, সাপ আর ব্যাঙ, তো ব্যাঙ সাপকে বলছে এই তুই বেকা হয়ে চলিস কেন? তো সাপ বলছে বেশি পাইতারা করিনি, যেখানে সেখানে যা। কিছুক্ষণ পরে ব্যাঙ আবার ঘুরিয়ে এসে দেখছে সাপ সাপ হয়ে পড়ে আছে। কে ব্যাপার? গরুর রাখাল বাবা। গরুর রাখাল বোঝেন তো নাকি? রাখালের হাতে কি ছিল? পান্থি লড়ি বেদম একবারে পিটিয়ে ষাট করে ফেলে গেছে। তো ব্যাঙ বলছে তো ষাট হলি, এমনি হলি, হ্যাঁ, পিটনি খাওয়ার পরে। তো আমরা যেদিন ষাট হব, খাটে শুভ আর সাদা কাপড় পরবো, সেদিনকে গুনি গুনি ভাববো আল্লাহ কি ভুল করেছি, কেন ইসলামের ক্ষতি করেছি। দিনের স্বার্থে, দিনই তো বটেই, আবার দিনকে নষ্ট করার জন্য মজলিস ভেঙে দিয়েছি। এ বাবা, আজ ইসলামের কেউ ক্ষতি করলো, এটাই ক্ষতি নয়। একটা দিনের কাজ চলছে, সেখান থেকে যদি কেউ উঠে ভেঙে দিয়ে মজলিসটাকে নষ্ট করে দেয়, ওটাও সেই ইসলামের শত্রু। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না বেটি, জোরে বলুন, ইসলামের শত্রু কিনা? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো বাবজি আমার দরদি ভাই, এ দেখেন জহির সাহেব তিনি 5,000 টাকা দিয়েছে, নাম্বার 2। আর একজন দরদি কে আছে 5,000। জি, আব্দুর রাজ্জাক 2 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক 2 ব্যাগ সিমেন্ট।
আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বলবো পিপড়াপুরি ওয়ালারা, আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। 5,000 টাকা এমন কোনো বেশি নয়। আপনি আপনার কাছে জান আছে মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আপনি 5,000 টাকা শোধ করে দেবেন। আর একজন দরদি 2 নম্বর কে আছে বলিবা 5,000 কই? আজকে যে জালসাতে আপনার ছেলে মেয়েরা ঘুরছে, জি ছেলে মেয়েরা ঘুরছে বাজারে, আজকে এক একটা বাড়িতে 2,000 3,000 4,000 টাকা করে খরচ। কি বুঝছেন আপনারা বলুন? এরা কথাও বলে না গো। হ্যাঁ, খরচ আছে না নাই? বাড়িতে মনে হয় গরু, মনে হয় এই গ্রামে মনে হয় 10টা গরু পড়েছে। কথা বলে না? হ্যাঁ, 14টা গরু। এদেশের লোক আমি দেখেছি, পিপড়িয়াপুরির লোক, এর আগে জলসায় হয়েছিলাম, এরা নিজে খাবে, নিজে বিল্ডিং করবে, বানাবে, সব করবে, কিন্তু দিনের স্বার্থের জন্য তাদের হাতটা উঠে না। আর আল্লাহ তো সবারই দান কবুল করে না। আপনার হাজারও থাকতে পারে, কিন্তু কবুল না হলে হবে হবে ইজ্জত বেইজ্জত সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্যমান সিংহাসন ছবি করি দান, আর সাগার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে গাইতো তার কাম। এ কত 1,000 টাকা কত জনে লয়, আর সারাদিন খেটে কেহ বানাহারে রয়। কেহ বা 1,000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান দরদি, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি আপনাদের কাছে 5,000 করে টাকা, কত বাড়ি? হারুল পাড়া, কোন দিকে? এই মুমিনপুর হারুল পাড়া। সুবহানাল্লাহ শরীফ আনসারী 1,000 টাকা নগদ বিদেশ থেকে। পিপড়িয়াপুরির লোক বলছে পরের টাকায় মসজিদ করবো, আমরা দিব না। আর এখানে মনে হয় পিপড়িয়াপুরির লোকই নাই নাকি? এই হাত তোলান দেখি, কারা কারা আছেন পিপড়িয়াপুরির? একজনা? হ্যাঁ, হায় হায় হায়, এত বড় লজ্জার কথা গো। আরোর পাড়াতে গেছি 1,000 টাকা নগদ। জাহিদুল ইসলাম অমরপুরের 1 বস্তা সিমেন্ট 350 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবি আর বান্দা শরীফ আনসারী ছিল, আরুল পাড়া হতে এসে 1,000 দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আর আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। বড় মনে ছিল, টাকার ছিল বড় বাসা, আর 1,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আপনারা মসজিদটা করবেন না? আপনারা যদি না দেন, আমি আইজুল হক চিল্লিও হবে 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 না। মসজিদ আপনাদের, নামাজ পড়বেন আপনারা। আপনারা যদি মনে করেন আমরা দিব না, কিন্তু মসজিদ কোনোদিন হবে না। তাই আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই। একজন 5,000 টাকা জহিরুল দিয়েছে, নাম্বার 2। আর একজন দরদি বলুন 5,000 ইনশাআল্লাহ। 5,000 করে। আল্লাহর হাবিব বিশ্ব নবী দয়াল নবী যখন ডাকলেন দিনকে বাঁচাবা কারা? সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। মেয়েরা ইমামুল আমিনাবাদ 500 টাকা, ইমামুল আমিনাবাদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। সুখচান কত বলে? সুখচান 400 টাকা।
ইমামন সুকুচান দুজন ছিল, এ 512 400 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আবুল শেখ দেখো মৌলা কোথায় বসেছিল, এ 500 টাকায় আবুল শেখ দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে চতুর্দিক দিয়ে উন্নতি, আল্লাহুম্মা আমিন। হাবাব এই 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 পিঁপড়েপুরের মাটিতে 2 নম্বর জোড়া করার লেগে 5000 টাকা একটা হবে না? সেন্টু বাপের নাম ইসলাম, কোথা বাড়ি? এই তো একবার জোরে বলি না রে তুই। আল্লাহ রবিয়ারা বান্দা সেন্টু বকো ছিল, 5000 টাকা দেখো সেন্টু দান দিল। আরো দোয়া করি আমি সেন্টুর কারণ, আল্লাহ দিও সেন্টুকে সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সতারো গাফারো তুমি ওগো পাখো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন সাইদিন। নবী বললেন, ফিতনার জমানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে তারা আমলনামায় 100 শহীদের দরজা দেবে। তাই নাম্বার 3, 5000 টাকার একজন দরদি। সুবহানাল্লাহ। ওই পিঁপড়ে বুড়ির লোক, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা হওয়া দরকার এই গ্রামের লোকের। এই দেখেন চকম্মরপুরের কি নাম, ইমরান হোসেন, 5000 টাকার দাতা। আল্লাহ রবিয়ারা বান্দা ইমরান হোসেন ছিল, এই চকম্মরপুর থেকে এসে 5000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে। এদেশের লোক 14-15টা গরু জবাই করে খাবে, কিন্তু টাকা দেবে না। কি ঠিক কিনা জোরে বলো, কথা বলে না? হ্যাঁ, আল্লাহ রবিয়ারা বান্দা এখানে হাজির, 5000 দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তাকে যেন তুমি কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন।